ورحمة الله وبركاته. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ہے زندہ فقط وحدت افکار سے ملت، ہے زندہ فقط وحدت افکار سے ملت، وحدت ہو فنا جس سے وہ الہم بے الحاد، وحدت کی حفاظت میں قوت بازو آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد، آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد. اے مرد خدا اے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل، جا بیٹھ کے سیغار میں اللہ کو کر یاد، جا بیٹھ کے سیغار میں اللہ کو کر یاد. مسکین یا محکوم یا نومید یہ جاوید، جس کا یہ تصوف ہو اسلام ہی کری جاز. ملا کو جو ہے ہند میں سجدے کی اجازت، ناداں یہ سمجھتا ہے کہ اسلام ہے آزاد، ناداں یہ سمجھتا ہے کہ اسلام ہے آزاد. نہایت قابل احترام معزز مکرم علماء کرام সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে জাতির কর্ণধার উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিস থেকে দিক নির্দেশনামূলক আলোচনা শোনার সুযোগ ও সুব্যবস্থা করলেন। তার হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠের শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ. সম্মানিত হাজিরিন, আমি আল্লাহর পবিত্র কালাম থেকে একটু তিলাওয়াত করেছি। আল্লাহ আমাকে তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে ইখলাসের সাথে কিছু কথা বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন. মেরে মুহতারাম আজিজ বুজুর্গ, পৃথিবীর প্রত্যেকটা বস্তুর প্রতি আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা ছাড়া কেউ কোনো ভালো কাজ করতে পারে না. এই যে আপনি এখানে এসে ভালো কথা শুনছেন, এটি আল্লাহর করুণা. এটি কোনো মানুষ দান করলো, সাদকা করলো, যাকাত দিল, মসজিদ নির্মাণ করলো, মাদ্রাসা নির্মাণ করলো, হাফেজ হলো, আলিম হলো, এটা তার কোনো কর্তৃত্ব নয়, এটি রবের কৃপা দয়া তার প্রতি বর্ষিত হলো. কোরআনে ৮ পারা কালো দাগ দিয়ে লেখা আছে, যা তরজমা করলে মুত্তাকি হলে চোখ থেকে পানি পড়বে, হৃদয় চমকে যাবে. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله. رب ولو أننا نزلنا إليهم الملائكة, আমি আল্লাহ যদি নাজিল করি তোমাদের উপরে ফেরেশতা, তোমাদের উপর থেকে যদি আমি আসমান থেকে যদি ফেরেশতা অবতীর্ণ করি, ওয়াকাল্লামাহুমুল মাউতা, আর যাদেরকে কবরের মধ্যে দাফন দিয়েছ মৃতরা যদি তোমাদের সাথে এসে কথা বলে, ওয়াহশারনা আলাইহিম কুল্লা শাইইন ক্বাবলা মা কানু লিয়ুমিনু, মাটির নিচে যা কিছু আছে সবকিছু যদি তুলে তোমার চোখের সামনে তুলে ধরা হয়,
আল্লাহ বলছে মা কানু লিউমিনু, এত কিছু দেখার পর আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে ঈমান আনতে পারবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, আমি আল্লাহর ইচ্ছা ছাড়া আমার প্রতি ঈমান আনতে পারবে না। অনেক সময় কোরআনের আয়াতের তাফসীর কোরআনের আরেক আয়াত দিয়ে হয়, যেটাকে বলা হয় তাফসীর বিল কোরআনুল কোরআন। আবার অনেক সময় কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআন দিয়ে হয় না, নবীর হাদিস দিয়ে হয়, যেটাকে বলা হয় তাফসীর বিল কোরআন ও হাদিস নববিয়্যা। নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিলাওয়াতকৃত আয়াত হাদিস নিয়ে এসে নবীজি বলেন যে হাদিস প্রতিটা ইমাম, প্রতিটা খতিব, সবাই, প্রতিটা বক্তা, জুমার দিনে খতিব সাহেবরাও সবাই বলে, আমরাও সবাই শুনি, কিন্তু তার তরজমা আজ পর্যন্ত আমরা কেউ শুনি নাই। নবী বলছে মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেবে তাকে কেউ গোমরাহ করতে পারবে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, রব যাকে গোমরাহ করবে বিশ্বের সারা পৃথিবীর মানুষ মিলে তাকে হেদায়েত দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য এই যে ভালো কাজ, এই যে আমরা এসেছি, কথা শুনছি, এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি করুণা করেছেন, দয়া করেছেন, এটি আল্লাহর ইহসান এবং করম। মেরে মোহতারাম আজিজ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষ হিসেবে বানিয়েছেন। আমি ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, তরজমা করি, কথা আমি শেষ করে দিচ্ছি। তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে বানিয়েছেন, কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, কিন্তু সবাই মানুষ না। সবাই কি নয়? বিজ্ঞান থিওরি পেশ করতে গিয়ে লিখেছে যে কোনো প্রাণী হাসতে পারে কিংবা পরিপূর্ণ কথা বলতে পারে, চলাচল করতে পারে, একে মানুষ বলা যেতে পারে। কিন্তু মানুষ, এই মোবাইলটা যিনি বানিয়েছেন সেই মালিকের নাম দিয়েছে মোবাইল। এটাকে কেউ যদি বলে টেবিল চেয়ার, তো সে পাশ করা পাগলা হবে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়েছেন। বিজ্ঞান বলেছে এটা ওটা করতে পারলে মানুষ বলা যেতে পারে, হাসতে পারলে, চলতে পারলে, কিন্তু আল্লাহ বলেছে মানুষ কাকে বলা হয়। কোরআন শরীফে 18 পারা সূরা নূর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে 4 গুণে গুণী যারা এই পৃথিবীতে মানুষ হলো তারা। কয় গুণে গুণী বাবা? 4 গুণে গুণী যারা এই পৃথিবীতে মানুষ হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর চেয়ে বড় সত্য কথা কে বলতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। প্রকৃত মানুষ হলো তো তারা। মানুষের 1 নম্বর গুণ হবে রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষের 1 নম্বর সিফাত হবে পৃথিবীর কোনো ব্যস্ততা তাকে আখিরাত ভোলাবে না, আল্লাহ ভোলাবে না, মাদ্রাসা মসজিদ ভোলাবে না। পৃথিবীর কোনো ব্যস্ততা তাকে আখিরাত ভোলাতে পারবে না। সে কোনোদিনের জন্য আল্লাহ জিকির থেকে গাফিল হবে না। 2 নম্বর মানুষ হওয়ার সিফাত, 2 নম্বর মানুষ হওয়ার সিফাত হলো রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। 5 ওয়াক্ত নামাজি যে হবে আল্লাহ তাকে বলছে সে হলো মানুষ। সুতরাং কেউ যদি নামাজ ছেড়ে দেয়, ওকে পৃথিবীর মানুষ এমপি বলতে পারে, এমএলএ বলতে পারে, প্রধানমন্ত্রী বলতে পারে, বড় ব্যবসায়ী বলতে পারে, আল্লাহ বলছে তুই মানুষ না। ওয়াইতাইজ যাকাত, যারা গুনে গুনে যাকাত দেয়, যদি কেউ যাকাত যদি না দেয় সে অন্য কিছু হতে পারে, আল্লাহ বলছে তুমি মানুষ না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, আখিরাতের ভয় তার দিলের মধ্যে জাগ্রত হবে না। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ তোমাকে মানুষ বলতে পারে, আমি আল্লাহ বলছি তুমি মানুষ না। মেরে মুহতারাম আজিজ বুজুর্গ, এই 4টি সিফাত, এই 4টি কোয়ালিটি, এই গুণগুলো যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষ বানিয়েছেন তিনি বলেছেন এই হচ্ছে মানুষ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এই 4টি সিফাত আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমরা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছি, আমি সকলকে অনুরোধ করব, আমাদের সামনে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ এসে গিয়েছেন। আমাদের কাছে এবং প্রিয় মানুষ, শ্রদ্ধেয় ভাজন মানুষ, অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন, তিনি এসে গিয়েছেন। আমি সকলকে অনুরোধ করব মাদ্রাসার প্রাঙ্গণে এসে মজমায় বসার জন্য। এখন বক্তব্য রাখবেন জনাব মাওলানা মিফতাহুল ইসলাম সাহেব, তিনি আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছি সকলকে অনুরোধ করছি মজমায় বসার জন্য।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إلى آخر الحديث সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন যা কিছু মহিমা যা কিছু প্রশংসা সবই মহান সৃষ্টিকর্তার জন্য যিনি আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন চন্দ্র সূর্য বানিয়েছেন নক্ষত্রপুঞ্জের সৃষ্টিকর্তা যিনি পাহাড় পর্বত নদী নালা এই বৈচিত্র্যময় পৃথিবী শুধু নয় ভূমণ্ডলী ও আকাশমণ্ডলীর সমস্ত কিছু সৃষ্টির স্রষ্টা যিনি সমস্ত প্রশংসা জ্ঞাপন করি তাঁরই অর্বুদ কোটি দরুদ ও সালাম পরিবেশিত হোক সেই মহামানবের প্রতি যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করতেন না, যাকে হেদায়েতের নূর করে পাঠিয়েছিলেন, যিনি সমস্ত নবিকুলের সর্দার, যিনি কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশ করবেন, তার প্রতি আমরা মনে মনে দরুদ পড়ে নিই। অতঃপর আজকের সভার নির্ধারিত সভাপতি মহাশয়, উপস্থিত হুফাজ আসাতিজা একরামগণ, ওলামা একরামগণ, দিন দরদি মুসলমান ভাইয়েরা ও বোনেরা, মেহেরবানি করে আমরা যারা বাইরে ঘোরাঘুরি করছি, মাদ্রাসার জলসা প্রাঙ্গণে আমরা এসে বসে যাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা কিছু আমরা বলবো এবং সেগুলো শুনতে থাকব, এই নেক নিয়ত নিয়ে, এবং যেগুলো শুনবো সেগুলোর উপরে আমল করার চেষ্টা করব এই উদ্দেশ্য নিয়ে মেহেরবানি করে আমরা স্টেজের সামনে চলে আসি। মহান আল্লাহ রব্বুল আলামিন
উম্মতে মুহাম্মাদীর হেদায়েতের জন্য, শেষ নবীর উম্মতের হেদায়েতের জন্য যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তৎসহ তার প্রতি প্রেরিত কিতাব আল কুরআনুল কারীমকে তিনি অবতীর্ণ করেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়েছেন, এবং যে কোরআনের অনুশাসনে উম্মতে মুহাম্মাদীকে সমস্ত মানুষকে চলার জন্য আহ্বান করেছেন। যারা পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে চলবে, সেই মানুষটার প্রচেষ্টা, সেই মানুষের সাধনা, সেই মানুষের সংগ্রাম, সেই মানুষ অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক অযাচিত ভাবে যে নিয়ামতগুলো আমরা চাইনি, গুরুত্বপূর্ণ বড় বড় নিয়ামত সহ সমস্ত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। একজন মানুষের 24 ঘন্টায় বায়ু থেকে, বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করে, যদি আল্লাহ পাক এটা বন্ধ করে দেন এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে যদি আমাদেরকে ব্যবহার করতে হয়, তো প্রত্যেক দিন অন্তত 23,000 লিটার অক্সিজেন লাগবে এক একজন মানুষের, এবং মিনিমাম লাগবে 500 লিটার। এখন ভেবে দেখুন যে 1 লিটার অক্সিজেন সিলিন্ডার, 1 লিটার অক্সিজেনের দাম কত। যখন কোনো মানুষ মুমূর্ষু অবস্থায় থাকে, আমরা তার নাকে ডাক্তাররা অক্সিজেন দেয়, এবং এক একটা অক্সিজেন সিলিন্ডারের মধ্যে কতটা অক্সিজেন থাকে। তো একজন সুস্থ মানুষের মিনিমাম লাগে 500 লিটার, ম্যাক্সিমাম লাগে প্রায় 2300-2400 লিটার। তাহলে যদি আল্লাহ পাক শুধু অক্সিজেনটাই বন্ধ করে দেন, তো একটা মানুষের দৈনন্দিন শ্বাস প্রশ্বাসের জন্য কতটা খরচ পড়তে পারে। এটা তো সামান্য একটা নিয়ামত। এছাড়া হাজার হাজার কোটি কোটি নিয়ামত আল্লাহ পাক মানুষের দান করেছেন। কিসের জন্য? যে মানুষ দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করবে, আল্লাহর নিয়ামত ভোগ করার সাথে সাথে আল্লাহ পাকের পাঠানো বিধান, আল্লাহ পাকের পাঠানো আইন, আল্লাহ পাকের পাঠানো অনুশাসনের আওতাধীন থেকে তার আখিরাতকে সে বানিয়ে নেবে। তো আল্লাহ পাক যে সামান্য অক্সিজেন নামক নিয়ামত, যেটা বাতাসের মধ্যে মাত্র 21% আছে, সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, তারপরে আসে অক্সিজেন 21%, এবং অন্যান্য আদার গ্যাসগুলো বাকি কত পার্সেন্ট, 78%-এর মতো প্রায় নাইট্রোজেন, অক্সিজেন 21%। এই 21% অক্সিজেন থেকে সারা পৃথিবীর মানুষ কিন্তু দৈনন্দিন হাজার হাজার লিটার অক্সিজেন গ্রহণ করছে, যেটা আমাদের কোনো নার্সিংহোম বা হসপিটাল থেকে বা ল্যাবরেটরি থেকে যদি আমাদের কিনে আনতে হতো, তো আমাদের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা শুধু অক্সিজেন পারপাজেই ব্যয় হয়ে যায়। তো এছাড়া অন্যান্য সব নিয়ামতের কথা বাদ দিলাম, তো একবার বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার কত দাম, একটা ঐতিহাসিক রিওয়ায়াত বলছে, সহিহ সনদের ভিত্তিতে নয়, ঐতিহাসিক রিওয়ায়াত। একটা কিতাব লিখেছেন আল্লামা ইবনুল জাযরি রাহমাতুল্লাহ আলাইহি। যারা কেরাত পড়েন, কারি সাহেব যারা হন, সাবাক কেরাত যারা পড়েন, তারা অবশ্যই এনার কিতাবগুলো তাদেরকে পড়তে হয়। আল্লামা ইবনুল জাযরি রাহমাতুল্লাহ আলাইহি মুকাদ্দামাতুল জাযরি পড়েন বা অন্যান্য আরো কিতাব পড়েন। তো আল্লামা ইবনে জাযরি রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব আছে আর নুজহাতুল ফাইহ।
এই কিতাবের একদম শেষে তিনি একটা রিওয়ায়াত বর্ণনা করেছেন, একটা ঘটনা, যে ঘটনার সারাংশ আমরা প্রায় সবাই শুনেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখা যখন 7 পর্যায়ের 7টা স্তরের দরজাতে তালা লাগিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলেছিল হাই তালাক, এসো আমার প্রতি, অর্থাৎ আমার সঙ্গে তুমি যৌনাচার করো, নাউজুবিল্লাহ। তো তখন উনি দৌড় দিয়েছিলেন, যে দরজার কাছে যাচ্ছিলেন সেখানকার তালাগুলো খুলে যাচ্ছিল। তো এইরকম এই যে তিনি দৌড়াচ্ছেন, সাই করছেন, একে আরবিতে বলা হয় সাই, সিন আইন ইয়া, দৌড়ানো। এক একটা দরজার দিকে দৌড়াচ্ছেন, দরজার তালা অটোমেটিক খুলে যাচ্ছে। এরকম 7টা দরজা অতিক্রম করার পরে একদম লাস্ট দরজার বাইরে আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, জুলাইখার স্বামীর সম্মুখীন হয়ে গেলেন। এদিকে ইউসুফ আলাইহিস সালাম সামনে, পিছনে জুলাইখা দৌড়াচ্ছে, ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে টান দিয়েছে। কিন্তু যখন জুলাইখার স্বামীর সম্মুখে দুজনেই পড়ে গেল, জুলাইখা তখন পুরো ব্যাপারটা ঘুরিয়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের উপরে পুরো দোষ চাপিয়ে দিল। বলল, দেখো দেখো, তুমি যে ছেলেটাকে কুয়া থেকে তুলে এনেছিল, যাকে তুমি কিনে নিলে, নিজের ছেলের মতন করে লালন পালন করলে, সে কিনা তোমার স্ত্রীর সঙ্গে এই খারাপ ব্যবহার করতে আসছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ঘটনা তা নয়, বরং ঠিক তার উল্টোটা। জুলাইখা আমাকে আকৃষ্ট করছিল, জবরদস্তি করছিল তার সঙ্গে খারাপ আচরণ করার জন্য, আমি তো পালিয়ে বাঁচছিলাম। তারপরে যে ঘটনাগুলো আছে আপনারা জানেন। وإن كانت قميصه قد من دبر فصدقت وهو من الكاذبين, তার জামার যদি সামনের দিকে, এটা কে বলেছিল? বাইরে রাজদরবারে দোলনাতে একটা ছোট্ট শিশু শুয়েছিল, ওই শিশু তখন সাক্ষী দিচ্ছিল এই কথা বলে জুলাইখার স্বামীকে। وإن كانت قميصه قد من دبر فصدقت وهو من الكاذبين, যে ওহে বাদশাহ মহোদয়, আপনি দেখুন যে ইউসুফের জামার কোন দিকে ছেঁড়া আছে। যদি ইউসুফের জামার পিছন দিকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর ইউসুফের জামার যদি সামনের দিকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। দেখা গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার পিছন দিকে ছেঁড়া ছিল। তো জুলাইখার স্বামী ব্যাপারটা বুঝতে পেরেছিলেন যে এটা ইউসুফেরই দোষ নয়, বরং জুলাইখারই চক্রান্ত। কিন্তু মানুষ যে খারাপ বলবে, সেজন্য কিছুদিনের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলে দেওয়া হয়েছিল। আমি ঘটনার দিকে যাচ্ছি না, এই ঘটনাকে সামনে রেখে আল্লামা ইবনুল জাযরি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন সেই দিকে আমি চলে যেতে চাইছি। তো কাল অতিবাহিত হতেই থাকে, আজিজে মিসরি ইন্তেকাল করে, মিশরে প্রচন্ড দুর্ভিক্ষ শুরু হয় এবং ফুড ডিপার্টমেন্টের সমস্ত দায়িত্ব হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে ন্যস্ত হয়। তিনি সেই খাদ্যগুলোকে কন্ট্রোল করছিলেন এবং দূর দূরান্ত থেকে দুর্ভিক্ষের সময় আগত অসচ্ছল ব্যক্তিদেরকে রেশন দেওয়ার পুরো দায়িত্ব তিনি নিয়েছিলেন এবং তিনি সেইভাবে রেশন বন্টন করছিলেন। বেশ কিছু কাল যাবত অতিক্রম করার পরে এই ঘটনাই যখন ঘটতে থাকে, তো একজন ব্যক্তি এসে ফাআতাহু রাজুলুন ফাকিরুন, ইউসুফ আলাইহিস সালাম রেশন বন্টন করছেন, একজন দরিদ্র লোক আসলো। ফাকাল আ'তিনি মিম্মা আ'তাকাল্লাহ, লোকটা বলল, ইউসুফ, আল্লাহ তোমাকে যা দিয়েছে তার থেকে আমাকে কিছু দান করো। ফাআমারা লাহু বিসাইম মিন কুমহিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কর্মচারীদেরকে নির্দেশ দিলেন 100 গম তাকে দেওয়ার জন্য, যেটা 3 কেজি আশেপাশে কিছু এরকম ওজনের। ফাকাল রাজুলুন জিদনি, লোকটা বলল, ইউসুফ আমাকে আরো কিছু দাও। ফাআমারা লাহু, হযরত ইউসুফ আলাইহিস সালাম আবার কর্মচারীদেরকে নির্দেশ দিলেন, একে আরেকটু বেশি করে দাও। আবার লোকটা বলল, ফাজিদনি, আমাকে আরো কিছু দিন।
তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইয়া আখি আমা তা'লাম মান নাস ফীহি মিনাল গলা, ওহে ভাই তুমি কি দেখতে পাচ্ছ না এই দুর্ভিক্ষের সময়ে মানুষ কতটা অসচ্ছল জীবন যাপন করছে, অনাহারে অর্ধাহারে তারা দিন যাপন করছে। তোমাকেই যদি এতবার করে রেশন দিই তাহলে অন্যদেরকে আমি কি দেব? লোকটা তখন বলল, ফাকাল লাহুর রাজুল আমা আলিমতা মান আনা লা আরদাইতানি, ওহে ইউসুফ যদি তুমি জানতে যে আমি কে তাহলে তুমি আমাকে আরো বেশি দিতে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কিছুটা চিন্তায় পড়ে গেলেন, লোকটা বলে কি? উনি জিজ্ঞেস করছেন, মান আনতা, কে তুমি? লোকটা তখন বলছে, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআতি মিন তুহমাতি যুলাইখা যাওজাতুল আজিজ, আমি হলাম সেই ব্যক্তি যে ছোট শিশু অবস্থায় দোলনায় শুয়ে শুয়ে তোমার নির্দোষ হওয়ার সাক্ষী দিয়েছিল। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআতি মিন তুহমাতি যুলাইখা যাওজাতুল আজিজ, জুলাইখা যখন তোমাকে দোষারোপ করছিল আমি তখন তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য দোলনায় বসে আমি বলেছিলাম, ফাইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানাত কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এটা তো আমি বলেছিলাম, আর আমি সেই দিন তোমার বারাত জাহির করেছিলাম, আমি সেদিন তোমাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য সাক্ষী দিয়েছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ফাআমারা লাহু মিআতু আরদুবিন মিন কুমহিন ওয়া মিআতু দিনারিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কর্মচারীদেরকে হুকুম দিলেন, একে 100 উরদুব গম দান করো, অর্থাৎ প্রায় 5.5 মণের মতো, এবং 100 সোনার টাকা একে দিয়ে দাও। এবার আল্লাহ তাআলা ওহী করছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে। ফাআওহাল্লাহু ইলা ইউসুফ আলা ইউসুফ, আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, হাযা আতাউকা ফিদ দুনিয়া মান শাহিদা লাকা বিল বারাআতি মাররাতান ওয়াহিদা, ওহে ইউসুফ এটা তোমার দুনিয়ার দান, যে তোমাকে মাত্র একবার সাক্ষী দিয়েছিল, তোমাকে তোমার দোষ মুক্তির মাত্র একবার সাক্ষী দিয়েছে, তুমি তাকে দুনিয়াবি হিসাবে এত দান করেছো। ফাকাইফা ইয়াকুনু মান শাহিদা লি বিল বারাআতি লাইলান ওয়া নাহারা সাবাহান ওয়া মাসাআ, তাহলে আমি ওই ব্যক্তিকে কত দান করব যে সকাল সন্ধ্যায় রাতে দিনে আমার দোষ মুক্তির জন্য সে সাক্ষী দেয়, সে বলে সুবহানাল্লাহ, সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে যে বান্দা বলে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, তার কোনো আয়েব নেই, তার কোনো দোষ নেই, সুবহানাল্লাহ এই সাব্বাহতু সুবহানাল্লাহ, আমি তার পবিত্রতা বর্ণনা করছি, তার মধ্যে কোনো দোষ নেই, তার মধ্যে কোনো অপূর্ণতা নেই, তার মধ্যে কোনো ত্রুটি নেই, তিনি সম্পূর্ণ নির্দোষ, তিনি সম্পূর্ণরূপে তিনি অপূর্ণতা মুক্ত। ইউসুফ, যে ব্যক্তি তোমাকে নির্দোষ সাব্যস্ত করলো, তুমি তাকে দুনিয়াতে একবার নির্দোষ সাব্যস্ত করার জন্য তাকে তুমি এত দান করলে, আর আমার যে বান্দা রাতে দিনে 5 ওয়াক্ত নামাজে সে বলে সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা, সে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতবার সে আমার পবিত্রতা বর্ণনা করছে, কতবার সে আমার পবিত্রতার সাক্ষ্য বহন করছে, আমি তাকে তাহলে কত দেব? আল্লামা ইবনুল জাযরি রাহমাতুল্লাহ আলাইহি এর একটা লেখার পরে বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম একজন তাকে দোষ মুক্তির সাক্ষ্য দিয়েছিল বলে তাকে প্রায় 5.5 মণ গম দান করলেন আর 100 সোনার টাকা দান করলেন। আর আমার বান্দা যদি
সে 5 ওয়াক্ত নামাজের মধ্যে রুকুতে সে 3 বার বলছে, 5 বার বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি, তিনি নির্দোষ, সুবহান রাব্বিয়াল আ'লা। সাজদাতে গিয়ে বলছে আমার সেই সুউচ্চ প্রভুর আমি পবিত্রতা বর্ণনা করছি, তিনি সমস্ত আয়েব মুক্ত, সমস্ত দোষ মুক্ত। তাহলে আমি সেই ব্যক্তিকে কত দেব যে সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজে যে এতবার করে তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, আমার সাক্ষী দেয়, শাহাদাত পড়ে, কলমায়ে শাহাদাত পড়ে, তাকে আমি কত দেব? তো ভাই সুবহানাল্লাহ হোক আর কালমায়ে শাহাদাত হোক, এর যে কত বড় দাম এবং কত মর্যাদা, এটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। এর মধ্যে একটা কথা আমি বলেছি যে ইউসুফ আলাইহিস সালাম সাঈ করেছিলেন। সাঈ, সিন আইন ইয়া, এই সম্পর্কে দুই একটা কথা বলবো। সাঈ সম্পর্কে কোরআন শরীফে এই সাঈ শব্দটা 30 জায়গায় এসেছে। কখনো ক্রিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে, কখনো নাউন বা বিশেষ্য হিসাবে ব্যবহৃত হয়েছে। তো 30 এবং 20 নাউন হিসাবে এবং ভার্ব হিসাবে 30 এবং 20 এবং 10 মোট 30 বার ব্যবহৃত হয়েছে। এই সাঈ শব্দের অর্থ কি? আজকের দুনিয়াতে প্রত্যেকটা মানুষ দৌড়ে চলেছে, চেষ্টা করে চলেছে, সাধনা করে চলেছে, সংগ্রাম করে চলেছে, প্রচেষ্টা করে চলেছে, স্ট্রাইভ করে চলেছে, এফোর্ট করে চলেছে, দৌড় ঝাঁপ করে চলেছে। প্রতিটি মানুষ আজ ব্যস্ত, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, প্রতিটি মানুষ দৌড়াচ্ছে। কেউ ভালো পথে দৌড়াচ্ছে, কেউ খারাপ পথে দৌড়াচ্ছে। কারের চেষ্টা সাধনা আল্লাহ অভিমুখী, আল্লাহর অভিমুখে, কারের চেষ্টা সাধনা, কারের জীবনের লক্ষ্য আল্লাহ বিমুখী। কেউ দৌড়াচ্ছে আল্লাহর শাসনের অনুকূলে, কেউ দৌড়াচ্ছে আল্লাহর শাসনের বিপরীতে। সাঈ শব্দের অর্থ হলো সাধনা, চেষ্টা, সংগ্রাম, দৌড়ানো। আজকের প্রত্যেকটা মানুষ যার জীবন আছে, যার প্রাণ আছে, সে কিন্তু এই সাঈ করে চলেছে, দৌড়ে চলেছে, চেষ্টা করে চলেছে, সাধনা করে চলেছে, সংগ্রাম করে চলেছে, প্রাণান্তকর সাধনা করে চলেছে। আল্লাহ পাক এই শব্দগুলোকে এক কথায় খুব চমৎকার ভাবে ব্যক্ত করেছেন সাঈ শব্দ দ্বারা। এবং এই সাঈ শব্দটা কোরআন শরীফে 30 বার ব্যবহৃত হয়েছে। আমি তার মধ্যে কয়েক জায়গার কথা সংক্ষেপে উল্লেখ করব, যেহেতু সময় খুবই কম। প্রথমে আসি সূরা আন-নাজম। ওয়া আন্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ তাই পাবে যে যা সে চেষ্টা করেছে, সাধনা করেছে, যা সে কামাই করেছে, যা সে অর্জন করেছে, সেটাই সে পাবে, তারই প্রতিদান পাবে। ওয়া আন্না সায়াহু সাউফা ইরা। অতি শীঘ্র তোমাদের এই চেষ্টা, তোমাদের এই সাধনা, তোমাদের এই সংগ্রাম, তোমাদের এই এফোর্ট, তোমাদের এই স্ট্রাইভকে আল্লাহ পাক কি করবেন? মূল্যায়ন করবেন। কিয়ামতের দিনে দেখতে পাবে আমলনামাতে কে কোন দিকে সাধনা করেছিল, কার চেষ্টা কোন পথে ছিল, কার সংগ্রাম কোন পথে ছিল। ওয়া আন্না সায়াহু সাউফা ইরা সুম্মা ইউজাহু জাযাআল আওফা। তারপরে তার এই চেষ্টা, তার এই সাধনা, তার এই সংগ্রাম কে আল্লাহ পাক মূল্যায়ন করবেন, বিচার বিশ্লেষণ করবেন, আল জাযা আল আওফা, এবং পূর্ণ মাত্রায় তার প্রতিফল দেবেন। যদি কেউ ভালো প্রচেষ্টা চালায়, তার জীবনের লক্ষ্য, তার জীবনের দৌড়ঝাঁপ, সবচেয়ে ভালো শব্দ হলো দৌড়ঝাঁপ। প্রত্যেকটা মানুষ দৌড়ঝাঁপ করছে। কেউ রিজিকের জন্য, কেউ পড়াশোনার জন্য, কেউ দ্বীনের খেদমতের জন্য, কেউ খোদাদ্রোহিতার জন্য, কেউ মুসলমানদের নিপাত করার জন্য, কেউ মুসলমানদের হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, আবার কেউ মুসলমানদের মূলোৎপাটন করার জন্য, কেউ দুনিয়াতে ফিতনা করার জন্য প্রচেষ্টা সাধনা চালিয়ে যাচ্ছে, কেউ চেষ্টা এবং সাধনা চালিয়ে যাচ্ছে ফিতনাকে নিরসন করার জন্য। বোঝা গেল মানুষের প্রচেষ্টা, মানুষের সাধনা ভিন্নমুখী। সূরা ওয়াল লাইলে চলে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। ইন্না সা'য়াকুম লাশাত্তা। পয়েন্ট 7। ইন্না সা'য়াকুম
আল্লাহ পাক কসম খাচ্ছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আমি কসম খাচ্ছি রাত যখন অন্ধকারে আচ্ছাদিত হয়, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিন যখন আলোতে উদ্ভাসিত হয়, আমি তার কসম খাচ্ছি। আর কি, ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা, আমি খোদ সেই নিজ সত্তার কসম খাচ্ছি যিনি প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় তৈরি করেছেন, নারী এবং পুরুষ রূপে তৈরি করেছেন। এতগুলো কসম খাওয়ার পরে আল্লাহ পাক কি বলছেন, ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের চেষ্টা, নিশ্চয় তোমাদের সাধনা, নিশ্চয় তোমাদের সংগ্রাম, নিশ্চয় তোমাদের স্ট্রাইভ, নিশ্চয় তোমাদের যাবতীয় এফোর্ট ভিন্নমুখী, লাশাত্তা। কারোর চেষ্টা আল্লাহমুখী, কারোর চেষ্টা আল্লাহ বিমুখী, কারোর চেষ্টা দিনকে বুলন্দ করার জন্য, কারোর চেষ্টা দিনকে অবনমিত করার জন্য, কারোর চেষ্টা ইসলামকে সুনাম করার জন্য, কারোর চেষ্টা ইসলামকে পদদলিত করার জন্য, কারোর চেষ্টা গুনাহের দিকে, কারোর চেষ্টা নেকির পথের দিকে। আল্লাহ পাক বলছেন যে মানুষের চেষ্টা এবং সাধনা যে ভিন্নমুখী, যেমন কসম খেয়েছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, রাত এবং দিন যেমন দুটো ভিন্নমুখী, ভিন্ন ধর্মীয়, এ ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই। রাত এবং দিন দুটো ভিন্ন ভিন্ন জিনিস, এটা যেমন প্রতিটি মানুষের কাছে স্পষ্ট, এবং প্রতিটি মানুষকে নারী এবং পুরুষ ধর্মী করে দুই রকম প্রকৃতির আমি তৈরি করেছি, এটা যেমন মানুষের কাছে স্পষ্ট। ওয়া ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের চেষ্টা এবং সাধনার মধ্যে যে ভিন্নমুখিতা আছে, এটা এরকম স্পষ্ট। সুতরাং আমি আমার চেষ্টা এবং সাধনা, আমার সংগ্রাম, আরেকটা শব্দ নিয়ে আসতে পারি মুজাহেদা, আমার মুজাহেদা, আমার চেষ্টা, আমার সাধনা, আমার সংগ্রাম, আমার দৌড়ঝাঁপ কিসের দিকে হবে? একটা হলো আল্লাহমুখী, আরেকটা হলো আল্লাহ বিমুখী। এবং এই সাই বা চেষ্টাকে কেন রাখা হয়েছে? কিয়ামতের দিনে তার প্রতিফল এবং প্রতিদান দেওয়ার জন্য। পরের আয়াতে চলে আসে, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, সাই শব্দ থেকে। ইন্না সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামতের সেই ক্ষণটি আগমন করবে। আকাদু উখফিহা, আমি তার নির্দিষ্ট ক্ষণটা গোপন রেখেছি। কেন? মানুষের কিয়ামতের দিনে, আখিরাতের দিনে তার প্রচেষ্টার প্রতিফল যাতে দিতে পারে। আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেক মানুষকে আমি যেন তার প্রতিদান দিতে পারি, প্রতিফল দিতে পারি। মা তাসআ, যা সে সাধনা করেছে, যা সে সাই করেছে, সে যে ব্যাপারে দৌড়ঝাঁপ করেছে, যে ব্যাপারে সে মুজাহেদা করেছে, যে ব্যাপারে সে কষ্ট ক্লেশ করেছে, যে ব্যাপারটাকে নিয়ে সে রাত দিন দৌড়াচ্ছে, তার প্রতিফল দেব। যদি তার চেষ্টা এবং সাধনা গুনাহের দিকে হয়, তাকে তার প্রতিফল ভোগ করতে হবে। আর যদি তার চেষ্টা এবং সাধনা আল্লাহমুখী হয়, অভিষ্ট লক্ষ্যে হয়, লক্ষ্যাভিমুখে হয়, তাহলে তার শুধু প্রতিফলই দেব না, বরং যারা নেক কাজের উপরে যারা চেষ্টা করবে, তাদেরকে বহু গুণ আমি বাড়িয়ে দেব। ইদাইফু লাহু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে বহু গুণ করে দেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন এই সাই সম্পর্কে, সাইর অপর নাম হচ্ছে জীবন, আর জীবনের অপর নাম হচ্ছে সাই বা চেষ্টা বা সাধনা। প্রত্যেকটা মানুষ চেষ্টা করছে, কেউ জীবিকার সন্ধানে, কেউ রুজি রোজগারের সন্ধানে, কেউ পড়াশোনায়, কেউ শত্রুতা করার জন্য চেষ্টা করছে, কেউ দুনিয়ার মানুষকে ধ্বংস করার জন্য চেষ্টা সাধনা করে যাচ্ছে, কেউ চেষ্টা করছে মানুষ যাতে আল্লাহমুখী হয়ে যায় তার জন্য একরকম চেষ্টা সাধনা করে যাচ্ছে। যদি কেউ ভালো কাজের চেষ্টা করে যায়, আল্লাহ তার এই চেষ্টা বিফলে দেবেন না। আবার আল্লাহ পাক সাই সম্পর্কে বলছেন, মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন
ফাউলাইকা সাইয়ুহুম মাশকুরা মান আরাদাল আখিরাতা, যে আখিরাতকে টার্গেট বানিয়ে নিল, ওয়া সাআলাহা সাইয়াহা, এবং সেই আখিরাতকে লক্ষ্য করে সে তার সাই, তার প্রচেষ্টা, তার মুজাহিদা, তার সাধনা চালিয়ে যেতে রইল। তবে শর্ত হলো ওয়া হুয়া মুমিনুন, সে যেন ঈমানদার হয়। ঈমানদার ছাড়া কোনো ব্যক্তির সাই এবং প্রচেষ্টার, ভালো প্রচেষ্টার কোনো প্রতিদান আল্লাহ পাক আখিরাতে দেবেন না। এজন্য শর্ত লাগিয়ে দিলেন ওয়া হুয়া মুমিনুন, কন্ডিশন, তাকে মুমিন হতে হবে। ফাউলাইকা সাইয়ুহুম মাশকুরা, তার এই সাই, তার এই প্রচেষ্টা ধন্যবাদার্য, মানে কৃতজ্ঞতার অধিকার রাখে এমনটাই। ومن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه, পরে অন্য আয়াতে চলে আসে, যে ভালো আমল করলো, ভালো আমলের চেষ্টা এবং সাধনায় চলে গেল, وهو مؤمن, আবার একই শর্ত যে সে ঈমানদারও বটে, فلا كفران لسعيه وإنا له كاتبون, আমি তার এই সৎ কাজের প্রচেষ্টাকে আমি ব্যর্থ করব না, আমি বিফলে দেব না। ওয়া ইন্না লাহু কাতিবুন, আমি তো দুই কাঁধে ফেরেশতা বসিয়ে রেখেছি, তারা তো লিখছে যে আমার চেষ্টা এবং আমার সাধনা কোন পথে হচ্ছে, ভালো পথে হচ্ছে নাকি খারাপ পথে হচ্ছে। কাল কিয়ামতের দিনে মানুষের এই চেষ্টা এবং সাধনা, সে কি করেছিল, কি নিয়ে চেষ্টা করেছিল, কিসের সাধনা করেছিল, এটা তার মনে পড়বে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, আবার সেই সাআ শব্দ এসেছে। মানুষ সেদিন মনে করবে, তার সেদিন স্মরণ হবে মা সাআ, সে যা কৃতকর্ম করেছে, সে যা প্রচেষ্টা করেছে, সে যা সাধনা করেছে, সেদিন সেগুলো তার, সেদিন সে স্মরণ করবে এবং বলবে, হায় আমি আমার বাকি জীবনের বাকি অংশগুলো, জীবনের প্রতিটা ক্ষণ, জীবনের প্রতিটা পল, জীবনের প্রতিটা মুহূর্ত আমি কেন ভালো কাজে আমি সাই করিনি, ভালো কাজে কেন দৌড়াইনি, ভালো কাজে কেন সংগ্রাম করিনি, ভালো কাজে কেন প্রতিযোগিতা করিনি, ভালো কাজে কেন চেষ্টা করিনি, ভালো কাজে কেন প্রাণান্তকর প্রয়াস আমি চালাইনি। আফসোস করতে করতে, আঙুল চিবাতে চিবাতে দাপনা পর্যন্ত চিবিয়ে ফেলবে, আফসোস করতে করতে, হায় দুনিয়াতে একটা লম্হা, একটা মুহূর্ত যদি আমি নষ্ট না করে আমি আল্লাহর অনুশাসনের মধ্যে থেকে আল্লাহর হুকুম পালন করতাম, তাহলে আজ এই কিয়ামতের দিনে এই ভয়াবহ পরিস্থিতিতে আজকের যাদের মুখমণ্ডল উজ্জ্বল এবং হাস্যোজ্জ্বল, আমার হতো এইরকম মুখমণ্ডল উজ্জ্বল হতো। ওয়াজুহু ইয়াউমাইদিন খাশিআতুন আমিলাতুন নাসিবা, কিছু মানুষের চেহারা সেদিন হবে কালিমালিপ্ত, মলিন, কর্মক্লিষ্ট চেহারা হবে। আর কিছু মানুষের চেহারা কি রকম হবে? ওয়াজুহু ইয়াউমাইদিন নাঈমাতুন, আবার একই শব্দ আসছে, লিসাইহা রাদিয়া, সেই সাই আবার ঘুরে ঘুরে চলে আসে, লিসাইহা রাদিয়া, তার সেই প্রচেষ্টা ছিল সন্তোষজনক, তাই আজকের এর চেহারা উজ্জ্বল। ওয়াজুহু ইয়াউমাইদিন দাহিকাতুম মুস্তাবশিরা, তার চেহারা হবে সেদিন হাস্যোজ্জ্বল, আনন্দোজ্জ্বল হবে। এই চেষ্টা এবং সাধনা কখনো ব্যক্তিগত, কখনো দলবদ্ধভাবে। আল্লাহ পাক দলবদ্ধভাবে চেষ্টা সাধনার কথাও কোরআন শরীফে উল্লেখ করেছেন। সূরা ইয়াসিনে চলে আসুন। وجاء من أقصى المدينة رجل يسعى, শহরের এক প্রান্ত থেকে ছুটে আসলো, ইয়াসা, সাই করে চলে আসলো, এসে কি বলছে? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, আরে তোমরা অনুসরণ করো ওই ব্যক্তিকে যে তোমাদের কাছে পারিশ্রমিক চায় না এবং সে নিজে হেদায়েতের উপরে আছে। মানুষের সামনে দু চার কথা বলে সে ৮,০০০, ১০,০০০, ১৬,০০০, ৩০,০০০ করে টাকা চায় না এবং সে হেদায়েতের উপরে আছে। এই রকম ব্যক্তির অনুসরণ করো। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা,
তোমরা অনুসরণ করো ওই রকম ব্যক্তির লা ইয়াসআলুকুম আজরা, সে কোনো পারিশ্রমিক দাবি করে না যে আমাকে এত দিতে হবে তবে দু চার কথা বলবো আমি লোকের সামনে। ওয়া হুম মুহতাদুন, এবং সে খোদ হেদায়েত প্রাপ্ত, এই রকম লোকের অনুসরণ করো। জুমার দিনের কথাও তাই বলা হয়েছে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আবার সেই সাই শব্দ এসেছে, চলো আজান হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়েছে, দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে, দুনিয়ার সমস্ত প্রচেষ্টা, অন্যান্য সংগ্রামকে বাদ দিয়ে চলো আল্লাহর প্রচেষ্টা, আল্লাহর হুকুমের প্রচেষ্টার দিকে আমরা সাই করে যাই, এগিয়ে যাই, সাধনা করি, সংগ্রাম করি। ভাই সময় শেষ হয়ে এসেছে। সাই সম্পর্কে আমি বলেছি কোরআন শরীফে 30টা আয়াত আছে, কিন্তু তার মধ্যে গুটি কত আয়াত এবং তার মধ্যে আল্লাহ পাক যেটা বলতে চেয়েছেন তার সারাংশেই প্রতিটি মানুষ সাধনা সংগ্রাম করেই চলেছে। কিন্তু আমাকে বিবেচনা করতে হবে যে আমার সাধনা এবং সংগ্রামটা আল্লাহমুখী নাকি আল্লাহ বিমুখী। আমি যে জিনিসটাই করি না কেন, দুনিয়াতে আমি যাই করি না কেন, যে কর্মই করি না কেন, তার মধ্যে আমার নিয়ত থাকতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। আমি খাটাখাটনি করি, আমি মজদুরি করি, নিয়ত থাকতে হবে হালাল রুজি কামাই করা ফরজ, বিবি বাচ্চার জন্য। এই নিয়ত করলে আমার জন্মজুরি খাটা এ আমার জন্য তো ইবাদত হয়ে যাবে। তখন আমার এই সাই, আমার এই কষ্ট ক্লেশ, এটা তো আল্লাহ বিমুখী সাই বলে ধরা হয়। তো আমাদের চেষ্টা, সাধনা, সংগ্রাম যেন আল্লাহভিমুখী হয় এবং আখিরাতকে টার্গেট রেখে হয়, এটাই আমি আমার বক্তব্যের মধ্যে বলতে চেয়েছি। আল্লাহ পাক আমাদের দৈনন্দিন জীবনের প্রচেষ্টা, সাধনা, সংগ্রামকে যেন আল্লাহমুখী আমরা বানাতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আজকের এই মাদ্রাসায় রাত দিন যে একটা প্রচেষ্টা চলছে, একটা মেহনত চলছে, যে একটা সাই চলছে, কিসের জন্য? যে বাচ্চারা দিন শিখুক, দিনের উপরে আমল করনেওয়ালা বনে যাক এবং মানুষকে দিনদার বানানোর প্রশিক্ষণ দিক, এরই তো প্রচেষ্টার নাম এই মাদ্রাসা। এও একটা বড় সাই। فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى, যে দেবে আর সত্যায়ন করবে আমি তার জন্য সহজ পথটা সুগম করে দেব। আর বখালতি করলে আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা, যদি কৃপণতা করি আল্লাহ কঠিন পথটা আমাদের জন্য সুগম করবে, কঠিন রাস্তায় যাওয়ার জন্য পথটা সোজা করে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর অভিমুখে আমাদের প্রচেষ্টা, সাধনা, সংগ্রাম, আমল, মুজাহেদা, কর্ম ইত্যাদি সবকিছু তারই জন্য হোক। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার দুনিয়াদারিটা এও আল্লাহর উদ্দেশ্য হোক, আল্লাহর রেজামন্দির জন্য হোক, এটাই আমার বক্তব্যের সারাংশ। আল্লাহ পাক আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এখন আজান হবে, তারপরে নামাজ হবে। আমাদের অনেক বড় বড় ওলামা ইকরামগণ আছেন, তারা মূল্যবান কথা রাখবেন। নামাজের পরে সবাই আমরা বসে বসে, আচ্ছা এশার নামাজের পরে হযরত হাফেজ মাওলানা মুফতি